আসছিল প্রায় 2বার বীজ দেওয়ার পর তৃতীয়বার কনসেপ্ট করছি, আল্লাহর রহমতে প্রথমটা বিক্রি করে দিয়েছি আর 3 নাম্বারটা মারা গেছে। ওইটার কোয়ালিটি আরও ভালো ছিল। এটা আসসালামু আলাইকুম। আমাদের এই গাভীটা বাচ্চা দেওয়ার কথা ছিল গত 22 তারিখে, যদিও ডাক্তারে সময় নির্ধারণ করে দিয়েছিল, তবে সব তো আল্লাহর হুকুম। আজকে প্রায় ডেট ওভার হয়ে গিয়েছে 10 দিন। আমি যদি দেখাই এটার প্লানের অবস্থা কিছুটা নেমেছে, মানে কিছুটা হয়ে আসছে। গত 2-1 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিতে পারে। তো এটা আমাদের ঘরের একমাত্র বাচ্চা আর কি, যেটা পুরুষ। তো এটাকে এখন এ সাইডে রাখার কারণ হচ্ছে, যেহেতু এখানে 2টা গাভী থাকে আর এটাকে এ সাইডে আলাদা করে বেঁধে রাখি, এগুলারই বাচ্চা। তো সেই হিসাবে এটাকে রেখে দিয়েছি। বাকি যে জায়গাগুলো খালি আছে আমরা ওইখান দিয়ে এটা আরও 2-3টা আনবো, ওইগুলোকে এই সাইডে বাঁধবো। মাঝখান দিয়ে একটা পর্দা দেওয়া হবে। যদিও আমাদের ঘরের খুব জায়গা সংকট, এদিক দিয়ে রাখতে পারবো প্রায় একটা, মোটামুটি এখানে 7-8টা রাখা যাবে। এটা আমাদের নতুন বকনা, হিটে আসছিল প্রায় 2বার বীজ দেওয়ার পর তৃতীয়বার কনসেপ্ট করছে, আল্লাহর রহমতে এখন প্রায় 1.5 মাস চলতেছে। এটারও মাশাআল্লাহ ওলানের সাইজ ভালোই আছে। এটারই বাচ্চা, এটার 2 নাম্বার বাচ্চা। এটা 3 নাম্বার বাচ্চা গত বছর মারা গিয়েছিল। তো এখন এটা 4র্থ বাচ্চা দেবে ইনশাল্লাহ। দেখা যাক। এটা প্রথম 3বার বাচ্চা দিয়েছি, 3টাই বকনা বাচ্চা। এটা একটা, আরেকটা প্রথমটা বিক্রি করে দিয়েছি আর 3 নাম্বারটা মারা গেছে। ওইটার কোয়ালিটি আরও ভালো ছিল, এটা থেকেও বড় হতো। তো যাক, আল্লাহর হুকুম, সেটা রাখতে পারি নাই। আল্লাহর হুকুম মারা গেছে, বাঁচাতে পারি নাই। তো এটা যে প্রথম বাচ্চা দিয়েছিল ওইটা গাভী হয়েছিল, ওইটার প্রথম বাচ্চা এটা। এরপর আমরা ওইটাকে বিক্রি করে দিই, এটার বাচ্চাটা রেখে দিই। এটা টার্গেট আছে ইনশাল্লাহ 2027-এ এটা বাজারে ওঠানোর জন্য। এটা মাশাআল্লাহ একটু ভালোই গ্রোথ আছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ওই সাইড থেকে বোঝা যায় না, এদিকে আসলে মানে একটু স্পষ্ট দেখা যায়। এটার কালারটা ছিল একেবারে লাল, এখন কিছুটা কালো হয়ে গেছে। তো সাইজের উপরে এবং শৈলের উপরে ডিপেন্ড করে বাজারজাত কেমন হবে, কেমন দাম হবে। এটা সবাই মাত্র শিং উঠতেছে, এটা অনেক শয়তান। তো দেখা যাক আজকে কালকের ভিতরে কী হয়, এটা বাচ্চা দেয় কিনা। বাচ্চা দিলে নতুন ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ।